আজ হলো 14ই আগস্ট। ঘড়ির কাঁটা বলছে ঠিক 6টা 10। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তাই বন্ধুরা গুড ইভিনিংই বলছি। আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ধরেছ, ভাবছো এগুলো কি আমি আবোল তাবোল দেখাচ্ছি। না বন্ধু, সত্যিই যদি এটা আবোল তাবোল হতো ভালো হতো, কিন্তু না, এই ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারছি না। প্রতিবাদ, তাই প্রতিবাদ। আর তাই আমরা শয়ে শয়ে নারী নেমেছি আজ রাতে রাস্তায়। আজ আমাদের রাত দখল। আর বন্ধুরা, তোমরা যারা এখনো ঘরে আছো, ঘরে কেন, বেরিয়ে এসো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো তো থাকতেই হবে না, কারণ সবাই এসো একসঙ্গে আমরা হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আজ আমাদের রাত দখল। আর এই জন্য বন্ধুরা দেখো, আমরা কিন্তু এক জায়গায় জমায়েত হয়েছি, আমাদের পুরো পল্লীবাসী। তো চলো আমরা সেই শাস্তি চাই, এই প্রতিবাদ নিয়েই আজ আমরা রাস্তায় নেমেছি। দেখো, লাখো লাখো নারী। একটা ছেলের কোথার থেকে আসে, তার অস্তিত্ব কোথায়? এই মাতৃত্ব থেকেই তো, এই নারীর থেকেই কি পুত্র সন্তানের জন্ম। নারী আমরা, তাই সবই পারি। আমরা যেরকম জন্ম দিতে পারি, আমরা সেরকম আবার বিনাশও করতে পারি। আর হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই ধরেছ, আমাদের যে কলকাতা শহরের আরজি কর হসপিটালের যে ডাক্তার দিদির নৃশংসভাবে পশুর মতো তাকে হত্যা করা হয়েছে। পশু বললেও ভুল, কারণ তাহলে পশু জগৎকেও অপমান করা হয়, তার থেকেও এরা ভিন্ন কীট। আর আমরা তাদের শাস্তি চাই, সেই অপরাধীদের, কারণ এটা আমাদের পুরো নারী জাতির অপমান, লজ্জা। আর এই 14ই আগস্ট আমাদের কাছে ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত হয়ে গেল, কারণ রাত পোহালেই তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। কিন্তু এই স্বাধীন কি আমরা হয়েছি? কারণ এক সময় কিন্তু ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, এরা তাদের রক্ত বইয়ে কিন্তু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। আর আজ এই পশুগুলো সেই স্বাধীনতা আমাদের কেড়ে নিয়েছে। না, এটা কিছুতেই হতে দেওয়া হবে না। আজ এই স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের শুনতে হচ্ছে কি, নাকি মেয়েরা রাতে ঘরের বাইরে বেরোতে পারবে না। এ কেমন কথা? যুগের হাওয়া পাল্টে যখন বিজ্ঞান এত উন্নত, এই কথাটা তো মেনে নিতে পারছি না। নারী পুরুষের সমান অধিকার চাই। আর আজ তাই সারা বাংলার নারী একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গর্জে উঠেছে। আমাদের রাত দখল, আমাদের অপরাধীর শাস্তি চাই, বিচার চাই। কারণ না হলে আমাদের সিকিউরিটি কোথায়? নইলে এই ডাক্তার দিদির মতোই, ডাক্তার দিদি যেরকম নির্যাতিত হয়েছে, হয়তো একদিন আমি, নয়তো পরের দিন আপনার ঘরের মেয়ে, তারপরের দিন আপনার ঘরের মেয়ে, এইভাবেই নির্যাতিত হবে। কিন্তু এটা তো হতে দেওয়া যেতে পারে না। তাই আমরা প্রতিবাদে নেমেছি। আমাদের শাস্তি চাই অপরাধীর। কারণ এই বিকৃত মনস্কের মানুষরা সমাজে থাকার থেকে না থাকা ভালো। ওই যে একটা কথা আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা নাকি অসুস্থ মানুষের জীবন রক্ষা করে, তাদেরই যখন সম্মান নেই, আর আমরা কে? তো সেই জন্য আমাদের প্রতিবাদ এটাই, যে আমাদের শাস্তি চাই, উপযুক্ত শাস্তি, যাতে এর পরে কেউ আর এরকম পাশবিক অত্যাচার কখনো কেউ না করে, করতে সাহস না পায়। সব হত্যাকারীদের আমরা শাস্তি চাই, সঠিক বিচার চাই। ওরা যেন মনে রাখে, এই মাতৃজগৎ আছে বলেই ওদের অস্তিত্ব, এই নারী জগৎ আছে বলেই ওদের অস্তিত্ব, ওরা বেঁচে আছে। আর এই একটা রাত কেন, প্রতিটা রাতই যেন আমাদের এই রকম নারী জগতের দখলে থাকে। যেসব জুনিয়র ডাক্তারেরা এই নোংরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে অনশনে বসেছিল, তাদেরকেও কিন্তু এক শ্রেণী ছত্রভঙ্গ করেছে। সেই সাংবাদিকদেরও কিন্তু কোনো, এবং ডাক্তারদেরও কোনো সম্মান দেওয়া হয়নি। আর আজ তাই সমগ্র বাংলার নারী আমরা
পথে নেমেছি আমাদের নিজেদের যোগ্য সম্মান ছিনিয়ে নিতে, অর্জন করে নিতে। আর আমি এটাও জানি যে আমার এই ইউটিউব পরিবারের সকল নারী আমার সঙ্গে সহমত প্রকাশ করবে। চলো বন্ধুরা, আমরা আরেকবার সবাই মিলে বলি, জাস্টিস ফর আরজি কর। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের মূল্যবান সেই মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে একটু রেখে যেও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, প্রচুর শেয়ার করো, যেন অপরাধীদের সঠিকভাবে শাস্তি দেওয়া যায়। তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, করে আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা চলো, আজ এটুকুই। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, নতুন সকালে, নতুন ভোরে, নতুনভাবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। এখানেই শেষ করে দেবো, কিন্তু জানি তোমাদের আমার মুখটা না দেখলে তো ভালো লাগে না, তাই এলাম। তবে ব্লগটা খুবই ছোট হলো, কিন্তু তোমরা দেখো আর কেউ স্কিপ করে যেও না, সঙ্গে থেকো। তো চল। তো বন্ধুরা, রাত বাজে প্রায় 2:30, এই আমি বাড়ি ফিরলাম ফ্রেশ হয়ে। তো আমরা স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে পারি, আমরা কিন্তু এখনও স্বাধীন নই। কারণ যেদিন আমরা ওই সব নোংরা মানুষগুলোর শাস্তি হবে সঠিক, আমরা দেখব, তবেই আমরা নিজেদেরকে মনে করব আমরা স্বাধীন। আর আমাদের এই ডাক্তার দিদিরও আত্মার শান্তি হবে সেই দিনই। তো তখনই আমরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করব। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল।